বৃষ্টি পড়ার শব্দটা ধীরে ধীরে থেমে আসছিল। বিকেলের হালকা আলোটা জানালার গড়াদের ফাঁক দিয়ে রুমে ঢুকছিল। রাহুল বই খুলে বসেছিল ঠিকই, কিন্তু চোখ বারবার চলে যাচ্ছিল তার মোবাইলের স্ক্রিনে থাকা বিকাশ অ্যাপটার দিকে। ব্যালেন্স ১,২৪,৭৫০ টাকা। বিশ্বাসই করতে পারছিল না। মাত্র ৩ মাস আগেও যার হাতে মাস শেষে ১০০ টাকাও থাকতো না, আজ সে একজন স্টুডেন্ট হয়েও মাসে লাখ টাকা আয় করছে। গল্পটা শেষ পর্যন্ত শুনুন, হয়তো আজই আপনি সেই সিদ্ধান্তটা নিয়ে ফেলবেন যেটা আপনার পুরো ভবিষ্যৎ বদলে দেবে। রাহুল একটি সাধারণ পরিবারের ছেলে। ছোট শহর, মাঝারি মানের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। তার জীবনে সবচেয়ে বড় সমস্যা টাকার অভাব। বাবা অবসর নিয়েছেন, মা ঘর সামলান, ছোট ভাই স্কুলে পড়ে। সংসারের সমস্ত ভার এখন বাবার ছোট একটা পেনশনের ওপর। প্রতি মাসেই টানাটানি। তবুও রাহুল কখনো পরিবারকে কিছু বলে না, কিন্তু ভিতরে ভিতরে সে টের পায় তার পরিবার শুধু টানাটানির মধ্যে নয়, দুশ্চিন্তার মধ্যেও বেঁচে আছে। একদিন বাসায় ফিরে রাহুল দেখতে পেল তার মা চুপচাপ বসে আছে। জিজ্ঞেস করতেই মা বলল, তোর ভাইয়ের কোচিং ফি দিতে হবে রে, একটু সমস্যা হইতেছে। কথাটা খুব সাধারণ, কিন্তু রাহুলের হৃদয়ে যেন ধাক্কা লাগল। এতদিন সে ভেবেছিল পড়াশোনা শেষ করলেই ইনকাম করবে, কিন্তু সে রাতেই বুঝল জীবন তাকে অপেক্ষা করতে দেবে না। সমস্যাগুলো আজই আছে, এখনই আছে। এগুলো সমাধান করতে তাকে আজই কিছু করতে হবে। সেদিনই সে সিদ্ধান্ত নিল একটা স্কিল শিখবে। কিন্তু কোনটা? সে বুঝল দুঃখতা লাগে এমন কিছু শিখলে তবেই সামনে এগোনো যাবে। গুগল, ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে সে এসে পড়ে ভিডিও এডিটিংয়ের উপর। প্রথম দিন একদমই কিছু বুঝতে পারছিল না। টাইমলাইন কি, কাট কোথায়, কালার গ্রেডিং আবার কি। অনেকক্ষণ পরেও যখন একটা ছোট ক্লিপ ঠিকমতো জোড়া দিতে পারছিল না, তখন বিরক্ত হয়ে ল্যাপটপ বন্ধ করে দিল। কিন্তু সেদিন রাতে ঘুম আসেনি তার। মনে হচ্ছিল হাল ছেড়ে দিলে সবাই যেমন ভাবে তেমনই রয়ে যাব, কিছুই পাল্টাবে না। পরের দিন আবার শিখতে বসল। ধীরে ধীরে কাট দিল, ট্রানজিশন দিল, একটা ৩০ সেকেন্ডের ভিডিও বানালো। নিজের বানানো ভিডিওটা যখন সে বারবার চালিয়ে দেখছিল, তার চোখে ছিল অন্যরকম এক সন্তুষ্টির ঝিলিক। কয়েকদিন পর সে মনের সাহস করে একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলল। প্রথম ১ সপ্তাহ কোনো মেসেজই এলো না। রাত ১২টায় রান্নাঘর থেকে ডিম ভাজি নিয়ে রুমে ফিরে সে নিজের গিগের ছবি দেখছিল। হঠাৎ একটা নোটিফিকেশন, হাই, ক্যান ইউ এডিট মাই ইউটিউব ভিডিও? রাহুলের হৃৎস্পন্দন বেড়ে গেল। সে নিজেকে শান্ত করে রিপ্লাই দিল। প্রথম কাজ, মাত্র $15, কিন্তু তার কাছে এটা ১৫০০ টাকার কাজ নয়, এটা ছিল তার জীবনের প্রথম বিশ্বাস। সে মন দিয়ে কাজ করল। ক্লায়েন্ট কাজ দেখে লিখল, দিস ইজ পারফেক্ট, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ অ্যাগেন। এই পারফেক্ট শব্দটাই রাহুলের জন্য নতুন দরজা খুলে দিল। পরের মাসে সে ৩টে কাজ পেল, তার পরের মাসে ৮টা। প্রতিটা কাজই সে সময় মতো ভালো করে মন দিয়ে করল। একসময় ক্লায়েন্টরা তাকে খুঁজে আসতে শুরু করল। হুট করেই একদিন সে বড় একটা ইউটিউব চ্যানেলের কাজ পেল। সেটার মাসিক রেটই ছিল ৮০,০০০ টাকা। তার ল্যাপটপ, যেটাকে সবাই বলতো পুরান ভাঙাচোরা, সেটাই তার ভবিষ্যতের রাস্তা তৈরি করল। রাহুল এখনও আগের মতোই একজন স্টুডেন্ট। এখনও প্রতিদিন ক্লাসে যায়, ফাঁকে ফাঁকে লাইব্রেরিতে বসে পড়ে, কিন্তু রাত নামলে অন্য এক জগতে ঢুকে পড়ে, তার এডিটিং ডেস্কে। অন্ধকার রুমে ল্যাম্পের আলো আর ল্যাপটপের স্ক্রিন, একটাই অনুভূতি তাকে চালিয়ে নিয়ে যায়, আমি পারব আর আমি প্রমাণ করব। আজ তার মাসিক ইনকাম ১ লাখ টাকারও বেশি, কিন্তু সে এটা কখনো ভাগ্য বলে মনে করে না। সে জানে একটা সিদ্ধান্ত, সামান্য সাহস আর দিনের পর দিন অনুশীলন, এই ৩টেই তার জীবন বদলে দিয়েছে। রাহুল মাঝে মাঝে তার পুরানো সেই ৩০ সেকেন্ডের প্রথম ভিডিওটা চালিয়ে দেখে। মুখে হাসি আসে, কারণ সে জানে যেদিন সে ওই ভিডিও বানিয়েছিল সেদিনই তার ভবিষ্যতের প্রথম দরজা খুলেছিল। গল্প শেষ হয় এভাবেই। রাহুল আর কোনো বিশেষ মানুষ নয়, সে আমার আপনার মতোই সাধারণ একজন ছাত্র। কিন্তু একটা জিনিসই তাকে আলাদা করেছে, সে শুরু করেছিল। আর কোনো এক বিকেলেই হয়তো আপনিও সেই শুরুটা করে ফেলবেন।